শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমাদান মাস, ওই মাস যেই মাসত আল্লাহ কোরআন শরীফ অবতীর্ণ করিবে। রমজান মাসত আল্লাহ কি নাযিল করিবে? কোরআন শরীফ। কোরআন শরীফ নাযিল হইতে হন মাসত ও মাথা না ও কোরআন নাযিল হইতে হন মাসত হন রাইতে লাইলাতুল কদর। অথচ আমরা জানি যে কোরআন শরীফ নাযিল হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগি, হতন মক্কা হতন মদিনাত। রসুল যেটা জিবরাইলের যাইছে ইরানা আয়াত দিবে নাযিল করে দিবে নাযিল করে এলেন ইন্দি হজ দিবে নাযিল হইতে রমজান মাসের লাইলাতুল কদরত, আবার ইন্দি হজ দিবে 23 বছরে নাযিল হইবে। তো খন্নান হইবে হয়তো দুনিয়ান ঠিক আছে, দুনিয়ান ঠিক আছে কেন কোরআন শরীফ দিবে দুইবার অবতীর্ণ হবার, দুইবার। একবার হইয়ে দে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, অর্থাৎ ইন্না আনজালনাল কুরআনা মিনাল লাওহিল মাহফুজ ইলা সামাইদ দুনিয়া ফি লাইলাতিল কদরি। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন ইবারে লৌহে মাহফুজতুন প্রথম আসমানত একবারে লাইলাতুল কদরত, রমজান মাসত লাইলাতুল কদরত একবারে একত্রিতভাবে অবতীর্ণ করি প্রথম আসমানত। আবার একতুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগি যখন যে টাইমত যেই জায়গা যতটুকু প্রয়োজন হইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ততটুকু আল্লাহর নবীর উপর নাযিল করি। সেই হিসেবে 23 বছরে নাযিল হইতে হতাইয়ানো যেন সঠিক, একবারে নাযিল হইতে হতাইয়ানো সঠিক। কিয়ামত পর্যন্ত এই কোরআন ইবের লই যারা যারা ষড়যন্ত্র করিবে, যারা যারা কোরআন ইবের লই শত্রুতামি করিবে, যারা যারা কোরআন ইবের পথে বাঁধা হইরে দাঁড়াইয়ে আল্লাহ তারারে আজ হোক কাল একদিন না একদিন পৃথিবীর তাহিতে সমগ্র বিশ্বরে দাহাই বললাই বলি শিক্ষা অর্জন করি বললাই জাতির সামনে লজ্জাজনক শাস্তি আল্লাহ দিয়ে দাহাই। যেমন কোরআনের সর্বপ্রথম শত্রুর নামই দা আবু লাহাব। কোরআনের সর্বপ্রথম শত্রু হন আবু লাহাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে আয়াত নাযিল হই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতিবে উন নাযিল হওয়ার মানে কিছুদিন পরে কোরআন শরীফের আরেকটা আয়াত নাযিল করি ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। হে আমার বন্ধু আমার হাবিব, আপনি আপনার নিকটতম প্রতিবেশী যারা আছে তাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন। ও আল্লাহর নবী, ফারাইল্লা প্রতিবেশী যারা আছে তারারে অনেক জাহান্নামের ডর লাগো। এই আয়াতিবে যেতে নাযিল হই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফারওয়ার্তী এই বিভিন্ন গোত্রের মানুষ হলোর নাম ধরে ধরে ডাহে, ও অমুক গোত্রের মানুষ ইকেইও, অমুক গোষ্ঠীর মানুষ ইকেইও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে ডাকে ব্যাগুন একেবারে আনন্দের সহিত আর উৎসাহিত হই আগ্রহ করি বেগুন আইরে বসি। এই যে ওনারা আইরে মাড়ত বসিও এলে সমস্ত মক্কার আরবর বিভিন্ন গোত্রের মানুষ হলোর বড় বড় সর্দার মাতব্বর নেতা ব্যাগুন আইরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসিয়ে বইনের পরে আর নবী তারার হাসদ প্রস্তাব দিয়ে ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বারাদার বন্ধু বান্ধব আই যদি তোমার একখান হতা হইলে তোমরা বিশ্বাস করিবে না। সমস্ত কাফের মুশরিক একজন মানুষ ইমানদার নাই, শুধু ইমানদার একজন, শুধু দাওয়াত দন্য তৌহিদের একজন, পাশার খনিকে নেই, একটা হতে আবু বকর আর একটা হতে উমর, এলিও নাই, শুধু আর নবী একাই একজন
আল্লাহ পাক রব্বুল আলামিন আরব নবীর নির্দেশ দিয়ে নিকটতম প্রতিবেশী যারা আছে তারারে জাহান্নামের ভয় প্রদর্শন করো। বেগুন আইরে যেতে বসে আল্লাহর নবী প্রস্তাব দে আই আর তো বেগুন চিনো, বেগুন আত্মলা সাক্ষী দে অবশ্যই চিনি, তুই এলাদে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি বেশি ভদ্র, তুমি বেশি সত্যবাদী, তুমি বেশি আমানতদার, তোমার মতো ভালো মানুষ আর আরবের মধ্যে আর ন দেই। ও তোমার চিনিত এবার কিল্লা ডেকিও তো আর হক না হচ্ছে না ইকে কথা আর কি বুঝানো যাচ্ছে না। এটা আমি তুমি এবং সুতরাং অতই পুলিশের বাসায় হই না বুঝার দা এই হতাই ইয়ান আর নবী হুসাল্লাহ হারাত তো উপস্থিত যারা এলাকাবাসী আছে তারা তো তুই তারা বেগুনে কি কর হদি হতা হলে আজি 40 বছর পর্যন্ত তোমার জীবন না আর সামনে খাইছে দে কোনদিন মস্কারি করি এক শব্দ মিশা হতা তোমার মুখদি বাইর নিও হকি তুই জিন হবে ইয়ান মান্যম হতে কাফের হলো আর নবী হতো ফাজ ইবের ও রাতি এই ফার ইবের ফিসদি একদল শত্রু অস্ত্র লই হকি স্টিল লই দামাদা লই কিন্তু তুই দেখি এখন আইলে তোমার আর মারিব একথা নাই হইলে হাল সদ্দাক তুমুনি তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবে? আর নবী হুসাল্লাহ সামনে আছে তো বেগুন কাফের মুশরিক একজন ইমানদার নয়, এরপরেও সমস্ত বেঈমান সমস্ত মুশরিক বেগুনে এক বাক্যে সাক্ষী দিতে মুহাম্মদ দীর্ঘ 40টা বছর তোমার যাচাই করলাম, তোমার বাল্যকাল হইতে যৌবনকাল সকাল বিকাল উড়ক বৈঠক চলা ফিরা আচার ব্যবহার সব কিছু আর সামনে তুই হইছ না আর শুনি গিয়ে ফারর রুড়ি হাত পাই নসাইম সন সারা তোমার মুখতি বাইরে লিমত্ত আর মানি লইম তুই হইছ না সম্মতি যেতে ভাইয়ে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দাওয়াত শুরু করো। কির দাওয়াত? তৌহিদ মানে জীবন নাম তৌহিদুল ইসলাম হইবে না, তৌহিদ মানে একত্ববাদের দাওয়াত। কিয়া এই যুগিবের মধ্যে চলত দে বহুত্ববাদ যে জিয়াম মনে হয় এন ইবাদত করে হইলে আতিকে ডর উপর বটগাছ দেখি মই তরকান গাছ ইবা খুদা মানলার ইবার পূজা শুরু সূর্য উঠে সাওয়ার রুটি ভান জিনিস গুড়া দুনিয়া গেম পার করে গেলে ইবা খুদা মানলার সূর্য পূজা শুরু হয়ে এভাবে গাছ ফাইলে গাছ, বাঁশ ফাইলে বাঁশ, লতা ফাইলে লতা, সব কিছু ব্যাগদিনের পূজা চলে, ইবাদত চলে যুগিয়ান। এমনকি আর যেন শীতকালে হর বদলাই না বদলাই দাদা গরম হালাইলে শাল তুলি রাখবে দিন না আল্লাহ দিলি গরম হারাইলে শাল তুলি রাখবে শীতকালের হর না না দাদা হদি এটা যে মানুষে শীতকালে আইলে হর হদিন তুলি রাখে আর হদিন লামায় সেই আরবের সভ্য জাতি উনে খুদা বদলাইতে দে কি এসব তো খুদা জীবনে বারুদ করবি এই দিশাটা দিবে রান্না করিবি ইয়ার পর সত্তাল্লাহ খুদা আরব্য তো হদ এটা তেরা তো খুদা হদুন হদুন নাই যেদুন হল্লায় দুন আল্লাহ কবিলে কবিলে কেবুতা এক জুদাতা कैसी क्या हो बोलता कैसी क्या सफाता আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা খুদা। ডক্টর ইকবাল ইতিহাসে বয়ান করে দেরি আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা क्यों করিত ফাতর ফুজা क्यों ফুজিত বৃক্ষলতা সাকার বুতের নইলে ফুজা লোকের মনে ফেত ব্যথা মানত না কেউ দৃশ্যহীনই আকার বিহীন কোদার কথা। সমস্ত গাছ ফুজা বাস ফুজা লতা ফুজা সূর্য ফুজা ব্যাগদিন চলের এই একখান পরিস্থিতি আল্লাহর পয়গম্বর সমস্ত প্রতিবেশী ব্যাগুনের ডাহিয়ের মানুষ অলতুন সম্মতিলর ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব আই যদি তোমার আর একখান সংবাদ দিলে তোমার আর সংবাদ তান বিশ্বাস করিবে আনি ব্যাগুন হদ অবশ্য বিশ্বাস করি গিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার
ও আর ফারাইলে প্রতিবেশী, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি যদি পাইতেছ, দুনিয়ার যদি শান্তি, আখিরাতত যদি জাহান্নামত তুমি বাইতেছ, সমস্ত গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা, বেগিন সারিয়ে বেগুন এক আল্লাহর ইবাদত করো। আমি মুহাম্মদের এতদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে মান্য, আজিয়ার তারিখত তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসাবে স্বীকৃতি দাও। তুফলিহুন, বেগুন সফল কাম হয়ে যাবে, জীবন সাকসেসফুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যেতে সর্বপ্রথম এই দাওয়াতিয়ান দিয়ে মিস্টার আবু লাহাব ফাতরে কাল তিয়েই রে কি হর তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এজন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ও মুহাম্মদ খতা হই বললা এক নফর দেনে আরা বাপদাদা 14 গোষ্ঠী হইতে একদিনে এক খোদার ইবাদত করি করি আর এদুক গুণ খোদায় আরারে নকুলার তুই এতদিন বাদা আয়েরে শুধু ব্যাগ গুনে মিলে এক আল্লাহর ইবাদত করতে হবে। ইং কিং হতো হইলা ইয়ান আয় মানিতে তেম নয়, তুই ধ্বংস হই যোগই এন হইরে সর্বপ্রথম পাথর লই আর নবীরা আক্রমণ করি বললা দিয়ে গিয়ে মিস্টার আবু লাহাব। আল্লাহ ও জিব্রাইল সর্বপ্রথম আমার নবীর বিরোধিতা করিয়ে দে, নয় কোরআনের বিরোধিতা করিয়ে দে। এই আবু লাহাবের মুখদি শব্দ জিবে বাইরে তাব্বুন, এই শব্দ ইবারে বহাল রাহি কোরআন শরীফের সূরা নাযিল করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বেগুনে জানে ভান। আবু লাহাবের জাহান্নামের ঘোষণা কোরআনের সূরা নাযিল করে হয়তো তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সর্বপ্রথম কোরআনের শত্রু আবু লাহাব। আল্লাহ আবু লাহাবের জাহান্নামী বানায় না বানায় হাসায়। কিয়ামত পর্যন্ত আবু লাহাবের উত্তরসূরি তাইও উত্তরসূরি যেহেতু তাইও এত আল্লাহ কোরআন ইবার রক্ষা করিবার দায়িত্ব আল্লাহ কোনো কি আর না দেয়, নিজে লই দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ দিনা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন ইবা আমি আল্লাহ নিজে অবতীর্ণ করি এবং এই কোরআন ইবারে সমস্ত ষড়যন্ত্রকারী অলর ষড়যন্ত্রতুন, সমস্ত পরিবর্তনকারী অলর পরিবর্তনতুন আমি আল্লাহ নিজ দায়িত্বে কোরআনের হেফাজত করি। সুবহানাল্লাহ। এই কোরআন ইবালে যত প্রকারের ষড়যন্ত্র হইয়ে যুগ যুগ ধরে আল্লাহ হেফাজত করি। তবে আল্লাহ কেন করে হেফাজত করি? তেরে গাইরে না, আল্লাহ কিছু মানুষ ব্যবহার করে। আল্লাহর হামিয়ান আল্লাহ কিছু মানুষের ব্যবহার করে, কিছু মানুষের জায়গা ব্যবহার করে, কিছু মানুষের শ্রম ব্যবহার করে, কিছু মানুষের অর্থ ব্যবহার করে, কিছু মানুষের পুরা জীবন নামত লভিলাইতে কোরআন হেফাজত আল্লাহ। সুবহানাল্লাহ। এটা আল্লাহ যুগ যুগ ধরে যত ষড়যন্ত্র